নর্থ কোরিয়া জাস্ট টেস্টেড এ 250 টন রকেট মোটর, আর ওইদিকে আমেরিকা ইরানে কার্পেট বম্বিং করতেছে। পিয়ংইয়ং এর কাছে অলরেডি নিউক্লিয়ার ওয়ারহেড আছে। নর্থ কোরিয়ার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইউএস এর মেনল্যান্ড পর্যন্ত রিচ করতে পারে। এখন আবার নতুন রকেট মোটর টেস্ট করছে, এইটা আগের চেয়ে বহুত বড় অ্যান্ড মোর রিলায়েবল মিসাইল। আমার একটা কোয়েশ্চেন আছে, হোয়াই দেয়ার ইজ নো অপারেশন এপিক ফিউরি এগেনস্ট কিম জং উন? আমেরিকা কেন পিয়ংইয়ং এ 2-4টা বম ফালাইতেছে না? কারণ হইলো নর্থ কোরিয়া অলরেডি রেড লাইন ক্রস করে ফেলছে। ওয়ান্স ইউ হ্যাভ এ নিউক্লিয়ার ওয়েপন, ইউ আর নট জাস্ট এ টার্গেট এনি মোর, ইউ বিকেম এ রিস্ক। আর এইটারই বলে ডেটোরেন্স। অ্যাটাক করতে গেলে এত লস হওয়ার সম্ভাবনা আছে, সো এই রিস্কও নিতেই চায় না। আর ইরান লিটারালি ওই রেড লাইনটার আগে আটকা ছিল, নট ফুললি নিউক্লিয়ার, নট ফুললি সেফ। আর এইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জোন। হিস্টোরি খেয়াল করলে এই জিনিসগুলো খুব ভালোভাবে টের পাওয়া যায়। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি নিউক্লিয়ার প্রোগ্রাম ছাইড়া দিল, অ্যান্ড ওনার সাথে কি হয়েছে এটা পুরো দুনিয়া দেখছে। আর ইরান অনেক বেশি হেজিটেট করছে, প্রেশার, স্ট্রাইকস, স্যাংশনস, আরও কত কি। আর নর্থ কোরিয়া সামহাও দে জাস্ট বিল্ড দ্য বম। ইরানের ওপর এমন কার্পেট বম্বিং এর কারণ হলো ইরানের এখন পর্যন্ত একটা নিউক্লিয়ার ওয়ারহেড হয় নাই। আর এই কথাটা এখন পর্যন্ত ক্লিয়ার, দিস ইজ নট এ মোরাল লেসন। নিউক্লিয়ার ওয়েপন ডাজন্ট মেক ইউ গুড, দে লিটারালি মেক ইউ টু মাচ ডেঞ্জারাস টু সামওয়ান টু অ্যাটাক ইউ। তার মানে ডিফারেন্সটা সিম্পল, ইরান কাজটা শেষ করতে পারে নাই, কিন্তু নর্থ কোরিয়া সামহাও জিনিসটা শেষ করছে। অ্যান্ড ইন জিওপলিটিক্স, পারমিশন ডাজন্ট প্রটেক্ট ইউ, পাওয়ার ডাজ।